الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تبارك وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشبه محبة درود الشريف فري اللهم صل على محمد وعلى آل محمد درود الشريف فري আমরা জোরেও পড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন দুনিয়ার এর চেয়ে বড় বখিল আর কেউ নাই যে আমি নবীর নাম শুনলো আর দরুদ শরীফ পড়লো না। দুনিয়ার সবচেয়ে বড় বখিল হইল ও মানুষ যে আমার নাম শুনিয়া দরুদ শরীফ পড়ে না, এগু বখিল। আমরা বখিল হইতাম না, দূরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین اکرام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে জিলকদ মাস প্রায় শেষের দিকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সমস্ত পরিবারবর্গ, বিশেষ করে আল্লাহর রাসূলের আহলে বাইত, সমস্ত সাহাবায়ে কেরাম এর উপর দুরূদ এবং সালাম এবং সমস্ত মুত্তাকি বান্দাদের উপর আমরা সালাম পৌঁছাই। হামদ সালাতের পর আমরা ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করি। আমাদের সামনে কুরবানির ঈদুল আজহা একেবারে নিকটবর্তী, তাই আমরা কুরবানি সম্পর্কে আলোচনা এখন থেকে শুরু করা প্রয়োজন। যদিও আমার আলোচনা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার যুক্তিযুক্ত ছিল, সময় ছিল, এই আলোচনাটা ইনশাআল্লাহ ঈদের পরে হবে। আমরা বিবাহ সম্পর্কে আলোচনা শুনেছি, স্ত্রী এবং স্বামী উভয়ের হক সম্পর্কে আলোচনা শুনেছি, সন্তানের হক সম্পর্কে গত 2 জুমায় আলোচনা শুনেছি। ঈদের পরে ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ হলে মাতা পিতার কি হক সন্তানের উপর এই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একেবারে সামান্য সময় কুরবানির, তাই কুরবানির অনেক লম্বা আলোচনা আছে। এই আলোচনাটা আগ থেকে শুরু করা, এখন থেকে করা একান্ত প্রয়োজন। কুরবানি আমরা বলি, কুরবান শব্দটা কুরবুন থেকে, কাফ রা বা কুরবুন। কুরবুন মানে হলো নিকটবর্তী হওয়া। আমরা বলি যে আমাদের করিব মানুষ, করিব মানে নিকটবর্তী হওয়া। তাহলে কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যেই বান্দারা কুরবানি করে, যাদের সামর্থ্য আছে, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এজন্য কুরবানিকে কুরবানি হিসাবে নামকরণ করা হয়েছে। বর্তমানে যে মাস চলতেছে এটার নাম হলো জিলকাদ, আর জিলকদের মনে হয় 19 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ কুরবানি, 10, 11 এবং 12, 3 দিন। কুরবানি এটা শুধু আমাদের যে উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, বিষয়টা এমন না। এটা একবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সব যুগে প্রত্যেক সময়ে কুরবানি, প্রত্যেক নবীদের উপর কুরবানি ছিল। তবে সবার কুরবানির সিস্টেম এক না। তবে কুরবানি ছিল সব নবীদের বেলায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের জন্য কুরবানি ছিল। কোরআনে আল্লাহ এই বিষয়কে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ বলেন,
সূরা হজের 34 এবং 35 এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, শুধু উম্মতে মুহাম্মাদের উপর কুরবানি ওয়াজিব বিষয়টা এমন না। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য। জাআলনা মানসাকা, আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আমি যে রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তু উম্মতদেরকে, উম্মতরা এটা কুরবানি করতে জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি একজন একক। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তারই আজ্ঞাধীন হয়ে যাও, অনুগত হয়ে যাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর সুসংবাদ জানিয়ে দাও অনুগত বান্দাদের দিকে। প্রশ্ন হলো অনুগত বান্দারা কারা? আল্লাহ নিজে বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অনুগত বান্দা তারা যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন আখিরাতের ভয়, আল্লাহর আযাবের ভয় বান্দাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, অনুগত বান্দার 2 নম্বর গুণ, যখন তাদের উপর কোনো বিপদ, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ-আপদ আসে তখন তারা ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাহ, মুখবিতিন বা অনুগত বান্দা তারা যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। আল্লাহর অনুগত বান্দার 4টি গুণ। 1 নম্বর, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। 2 নম্বর, তারা সকল বিপদ-আপদে ধৈর্য ধারণ করে। 3 নম্বর, তারা নামাজ কায়েম করে। 4 নম্বর, তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। তাহলে এই আয়াত দুটির মধ্যে আমরা জানতে পারলাম যে এই উম্মতের উপর শুধু কুরবানি ওয়াজিব বিষয়টা এমন না। প্রত্যেক যুগে প্রত্যেক নবীদের জন্য কুরবানি ছিল, যদি কোয়ালিটি বা সিস্টেম ছিল ভিন্ন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কুরবানির পদ্ধতি ছিল ভিন্ন। তখন থেকেই কুরবানি আসলে শুরু হয়ে যায়। দীর্ঘ ঘটনা বলা উদ্দেশ্য নয়, তবে জানিয়ে রাখার জন্য আমি কোরআনে যেহেতু এই ঘটনা আছে সেই হিসাবে কিছু আলোচনা করব, এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেদের উম্মতদের কুরবানি ছিল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ওগো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে, উম্মতদেরকে জানিয়ে দিন, তিলাওয়াত করুন। নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, এই 2 পুত্রের ঘটনা সংবাদটা মানুষদেরকে জানিয়ে দিন। আল্লাহ আল্লাহর রাসূলকে আদমের 2 ছেলের কথা জানিয়ে দেওয়ার কথা বলে দিয়েছেন। তাই আমিও কোরআনের হুকুম অনুযায়ী আপনাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের ঘটনাটা সংক্ষেপে বলে দিই। এটা আমরা সবাই জানি, আমিও আলোচনা করেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ায় মানুষের আগমন ঘটে। এর আগে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তখন তাদের বিবাহ বন্ধন হয় জান্নাতে, তখন এরপরে তাদেরকে বিশেষ এক কারণে দুনিয়াতে প্রেরণ করা হয়। যখন তাদের একত্র হন এর মাধ্যমে তাদের দুনিয়াতে, এর পরবর্তীতে মানুষের আগমন ঘটে। আল্লাহ প্রত্যেক আদম এবং হাওয়ার প্রত্যেক সন্তান যখন ভূমিষ্ঠ হয় এক জোড়া করে, এইভাবে তাদের সন্তান ভূমিষ্ঠ। তখন বিয়ের সিস্টেম ছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক জোড়ার প্রথম জোড়া, দুই জোড়া, এইরকম প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে, দ্বিতীয় জোড়ার মেয়ের প্রথম জোড়ার ছেলের সাথে বিবাহ হতে হবে। একই সাথে যে ছেলে এবং মেয়ে হবে তাদের বিবাহ বন্ধন হারাম, তারা ভাই বোন। এই সিস্টেম ছিল। এই কারণে ছিল যে তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তখন আল্লাহ মানুষের দ্বারা রক্ষার্থে এই দ্বারাটা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নির্ধারণ করেছিলেন। ভাগ্যবশত হাবিলের ভাগ্যে যে মেয়ে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সে ছিল সুন্দরী, আর কাবিলের ভাগ্য যে মেয়ে নির্ধারণ করেছিলেন বিবাহের জন্য সে ছিল কুশ্রী, কালো। তাই কাবিল সুন্দরের পথে একটু লিপ্সা হয় এবং তার যে সহদরা, যে বিবাহর জন্য নির্ধারিত যে মেয়েটি, সেটি তো কুশ্রী, সেটি হাবিলের বোন। সে বলে না, আমার সাথেই যে জন্মগ্রহণ করেছে সুন্দরী, ওকেই আমি বিবাহ করব। কিন্তু আল্লাহ একসাথে যেই জোড়া জন্মগ্রহণ করে তাদের বিবাহ হারাম করে দিয়েছিলেন। এখন সে বলে না, আমি আমার সাথেই যে জন্মগ্রহণ করেছে ওকেই বিবাহ করব, কারণ ও সুন্দরী। এই পৃথিবীর সূচনা থেকেই সুন্দরের প্রতি মানুষের একটু ঝোঁক আছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্ধারণ করে দিলেন যে এত ঝগড়ার প্রয়োজন নাই। আদমকে বলে দিলেন তারা দুইজন কুরবানি করুক, যার কুরবানিটা আল্লাহ কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবেন। এই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কুরবানি। কোরআনে আল্লাহ বলেন, ওয়াত্তু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ওগো আল্লাহর রাসূল, আপনি মানুষদেরকে, উম্মতদেরকে বলে দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা সংবাদ। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুজন কুরবানি করার জন্য কুরবানি গাহে ঈদগাহে গেলেন, কুরবানির জন্য কুরবানির মাঠে গেলেন। কুরবানি কি জন্য হচ্ছে এত সময় আলোচনা করেছি, যে যাদের কুরবানি কবুল হবে, যার সে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। তারা দুজন কুরবানির যেই জায়গায় হবে সেই জায়গায় চলে গেলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করলেন না। দুজন থেকে একজনের কুরবানি কবুল করলেন। কিতাবে পাওয়া যায় একজনের ছিল শস্য ক্ষেত খামার, সে তার খামার থেকে এই শস্যগুলা, ফসলগুলা আল্লাহ রাস্তায় কুরবানির জন্য নিয়ে গেল। আর একজনের ছিল এই যে গরু বাছুর, সেই সময়ের গৃহপালিত পশু, সে তার একটা পশু কুরবানির জন্য নিয়ে গেল। সেই সময় কুরবানি কবুল হতো সরাসরি। এখন আমরা কুরবানি করি, কবুল হয় কিনা আমরা জানি না, কিন্তু সেই সময়ে কুরবানি কবুল হয়েছে কিনা তাও জানা যেত। কিভাবে? যে কুরবানিগুলা আসমান থেকে আল্লাহ কুদরতিভাবে একটা আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত, বোঝা গেল তার কুরবানিটা কবুল হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। তাই হাবিল সিস্টেম মতো কুরবানি কবুল হয়েছে, তাই সে ওই মেয়েকে বিবাহ করবে যে কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে। এবার কাবিল বলে, না, এই কুরবানি টুরবানিতে আমি কিছু মানি না। ক্বাল লা আকতুলান্নাকা, আমি প্রয়োজনে তোমাকে হত্যা করব। ক্বাল লা আকতুলান্নাক, কাবিল বলে যে হাবিলকে আমি তোমাকে হত্যা করব। এই ইতিহাসের সর্বপ্রথম হত্যা তখন থেকে শুরু হয়ে যায়।
কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষকে হত্যা করবে প্রত্যেকের একটা গুনার ভাগ সেই কাবিল পাবে, কেননা তার কাছ থেকেই সর্বপ্রথম পৃথিবীর হত্যা শুরু হয়েছে। এজন্য আমরা কোনো গুনার কাজ শুরু করব না, কারণ আমরা যদি কোনো গুনার কাজ করি, গুনার কাজের সহযোগিতা করি, গুনার কাজের শুরু আমরা করি, তাহলে ওই গুনার কাজে যারা জড়িত হবে প্রত্যেকের গুনাহ সমান ভাগ আমাদের অংশে আসবে। এজন্য গুনাহ থেকে নিজেও বেঁচে থাকব, অপরকেও বেঁচে রাখার চেষ্টা করব এজন্য, এবং কোনো গুনার কাজে আমরা সহযোগিতা করব না। যেমন এই কাবিল মানুষ তার ভাই হাবিলকে হত্যা করেছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষকে হত্যা করবে তার একটা অংশ কাবিল পাবে, গুনার ভাগ। এই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন, কাবিলেরটা আল্লাহ কবুল করেন নাই। শেষে আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন। মুত্তাকি কারা? এক কথায় যারা আল্লাহর হুকুম মেনে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এখানে আল্লাহর হুকুম ছিল যে একসাথে যেই জোড়া জন্মগ্রহণ করবে তাদের বিবাহ হারাম, তার বিবাহ হবে অপর জোড়ার মেয়ের সাথে। কিন্তু কাবিল এটা গ্রহণ করে নাই, সে মুত্তাকি না, সে গুনাহের মধ্যে ছিল। তাই আল্লাহ হাবিল মুত্তাকি ছিলেন, আল্লাহর হুকুম মেনেছেন। তাই আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যারা কুরবানি করব, আমরাও সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থেকে মুত্তাকি হয়ে এরপরে আমরা কুরবানি করব। গুনার মধ্যে জড়িত আবার কুরবানি করা, এটা পরিপূর্ণ কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো যে আমরা গুনাহ মুক্ত হয়ে কুরবানি করব, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকব। গুনাহ হয়ে গেলে আমরা সাথে সাথে তওবা করে নিব। এই পর্যন্ত আলোচনায় আমরা জানতে পারলাম প্রত্যেক যুগে কুরবানি ছিল এবং সর্বপ্রথম কুরবানি হাবিল করেছিলেন এবং ইতিহাসে এটাই সর্বপ্রথম কুরবানি। কিন্তু আমরা যে কুরবানি করি এটা এই কুরবানিকে অনুসরণ করে না, আমাদের এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে অনুসরণ করে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, এই যে আমরা কুরবানি করি, মা হাযিহিল লাদাহি, এটা কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কুরবানির সিস্টেমটা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসাবে আমরা কুরবানি করি, আল্লাহর হুকুম মানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস অনেক দীর্ঘ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী যে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ সময় অনেক পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। সূরা বাকারা আয়াত 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ওগো আল্লাহর রাসূল, হে উম্মতেরা, তোমরা স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। বিকালিমাতিন, অনেক পরীক্ষা। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি পরীক্ষায় 100% সফলতা অর্জন করেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো ইব্রাহিম, আমি মানুষের জন্য আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত করে দিলাম। তাই ইব্রাহিম নবী শুধু একজন নবী ইমাম না, তিনি সকল উম্মতের, বিশেষ করে তার উম্মতের তিনি ইমাম। তাই এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা কোনো জাতির নেতা হতে গেলে স্বাভাবিকভাবে হবে না, ইব্রাহিম নবীর মতো অনেক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ কবুল করুন। আমরা একটা বাচ্চার দেখা দিয়েছেন আল্লাহ, তার অনেক হায়াত দেখুয়া, তার দাদির কবরটি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিতা, দাদার নেক হায়াত আল্লাহ দিতা, পরিবারের সবাই আল্লাহ নেক হায়াত দান করতে আমরা বলি আমিন। আরও দোয়া চাইছেন জনাব এনামুদ্দিন সাবর আম্মায় দোয়া চাইছেন, তার ছেলের লাগে আরও আগেও দোয়া চাইছেন।
আল্লাহ পাক রব্বুল আলমিনে তান ছেলের সমস্ত বিপদ আপদ দূর করে দেখ, আমরা সবাই বলি আমিন। আর আমার বাতিদা আবেদ আমাদের গরিবটা দিলেন 12,000 টাকা, আমরা কি দোয়া করব? আমরা মহল্লার আবেদ আহমদ তাইন মসজিদে একটা গড়ি দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনে তানি সৎকারে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমিরুল হক আরো 2,000 টাকা মসজিদে দান, আমিরুল হক তাইন আরো 2,000 টাকা মসজিদে দান করছেন, আল্লাহ তান দান কবুল করুক। যারা দান করছেন সবাই দান দিয়ে আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমরাও প্রত্যেক সমস্যার সময় হোক আর এমনিতেই হোক, আমরা সবসময় মসজিদও আল্লাহর রাস্তায় আমরা দান করব। এসএসসি পরীক্ষার্থী হল আল্লাহর রাস্তায় দান করুক, যারা চায় চাকরি দরকার দান করুক, বিভিন্ন সমস্যায় জর্জরিত ব্যবসা বাণিজ্যের উন্নতি, ফসলের উন্নতি, আপনারা দান করুক আল্লাহর রাস্তায় দান করুক। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজকে আলোচনা করেছি অনুগত বান্দার 4th নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দান করে। তা দান করা এটা মুত্তাকি বান্দাদের, অনুগত বান্দাদের একটা গুণ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবার দানকে কবুল ও মঞ্জুর করতা। তাহলে আমরা কুরবানির আলোচনা জানলাম। সব নবীর যুগে কুরবানি ছিল, আদম নবীর যুগেও ছিল, এবং আমাদের যে কুরবানির পদ্ধতি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। ইব্রাহিম নবীকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন এবং তাওহীদের দাওয়াত দিতে গিয়ে নিজের বাড়িঘর দেশ সব কিছু নির্বাসন দিয়েছেন। এমনকি 86 বৎসর পর্যন্ত আল্লাহ কোনো সন্তান দেন নাই। 86 বৎসর বয়সে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও আমাদের সন্তানদের জন্য নেককার হওয়ার দোয়া করব। যাদের সন্তান হয় নাই তারাও দোয়া করবো, আল্লাহ নেককার সন্তান দাও। যাদের সন্তান আল্লাহ দিয়েছেন তারাও দোয়া করব, চাই সন্তান ছোট হোক বড় হোক, সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ তাকে নেককার হিসাবে কবুল করো। ইব্রাহিম নবী 86 বৎসরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করো। 86 বৎসর বয়স, কোনো সন্তান নাই, কত পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করলেন, জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনে জনাব শফিকুর রহমান সাহেব তার মেয়ের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষার মধ্যে কামিয়াবি করতে, আমরা সবাই বলি আমিন। তাই 86 বৎসর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই, দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে নেককার একটা সন্তান দান করো। আল্লাহ দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন আমি তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এবার সন্তান পাইলেন, পাওয়ার পর প্রথম পরীক্ষা বললেন যে তাকে নিয়ে এই দেশ ছেড়ে যাও। তখন সিরিয়ার মধ্যে অবস্থান ছিল, সেইখান থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেলেন। যখন এই ছেলেটা চলাফেরার বয়স পর্যন্ত উপনীত হলো, বাইরেও পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনে মাহফুজ আহমদেও পরীক্ষা দিলা। তান পরীক্ষার লাগে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তানকে উত্তর কামিয়াবি দান করুক, সবাই বলি আমিন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, অতঃপর যখন এই ইব্রাহিম নবীর যে ছেলেটা 86 বৎসর বয়সে ছেলে পাইলেন, পাওয়ার পর ওই ছেলেটা যখন হাঁটার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার উত্তম জিনিসটা কুরবানি করো। এইভাবে তিনি স্বপ্নে দেখার পরে তিনি ভাবলেন যে আমার সর্বোত্তম সন্তান হলো আমার সবচেয়ে উত্তম জিনিস। 86 বৎসরে পাওয়া একটা সন্তান, তার কাছে তো সবচেয়ে উত্তম জিনিস এটাই হবে। তাই তিনি ওই ছেলেকে নিয়ে কুরবানির জন্য রওনা হলেন। এবার তিনি তার ছেলেকে বললেন, হে সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম জুবের আহমদ মসজিদ 1000 টাকা দিবা, মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তানি সদকার কবুল ও মঞ্জুর করতে, আমরা সবাই বলি আমিন। যারা সদকা দিছেন দিবা, আল্লাহ সবার যারা কবরবাসী হয়ে গেছেন সবাইরে মাফ করে দিতা, আর যারা এখনো হায়াতে আছেন সবাই নেক হায়াত দান করতা, সবার বিপদ আপদ দূর করতা, আমরা সবাই হইয়া আমিন। যারা বিদেশের জমিনে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে হালালভাবে রুজি রোজগার করিয়া সুস্থ শরীরে আবার ঘরের মধ্যে ফিরিয়ে দিতা, আমরা বলি আমিন। ইব্রাহিম নবীর যে ছেলে 86 বৎসরে পাইলেন,
এরপরে স্বপ্ন দেখলেন যখন ছেলেটা এইমাত্র হাঁটার বয়স হয়েছে অথবা কাজের বয়স হয়েছে, বাবার সাথে এখন মোটামুটি কাজও যাইতে পারেন, এই বয়স হয়েছে, এবার স্বপ্নে দেখলা যে তাইন সবচেয়ে উত্তম জিনিসটা কুরবানি কররা। এবার তাইন ভাবলা আমার তো সবচেয়ে উত্তম জিনিস হইল আমার ছেলের জিকাইলা ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আমি ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা, আমি তোমারে জবে করিয়া, ফাংজুর মাজা তারা, তোমার রায় কিতা, তোমার মত কিতা। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইনে তো এক সময় পরবর্তীতে নবী হইবা, তো নবীর উত্তর হইল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো আব্বা, আল্লাহ আপনারে যেটা আদেশ করছেন আপনি ওটা পালন করিল, আমি জবের জন্য প্রস্তুত আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন সাবিরিন, ইনশাআল্লাহ আমারে ধৈর্যশীল হলের মধ্য থেকে পাইবা, আপনারে আল্লাহ যে হুকুম করছেন না হুকুমটা আপনি পালন করবা। কোরআন আল্লাহ কইলা ফালাম্মা আসলামা, দুইজন রাজি হয়ে গেলা, অনুগত হয়ে গেলা, আল্লাহর হুকুমটা মানতে রাজি হয়ে গেলা। ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপরে যে জায়গা জবে করতা ওই জায়গাত গেলা, গে ইব্রাহিম নবী তান ছেলেরে কুরবানির জন্য এইভাবে কাত করে শুয়াইলা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এখানে লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এই কুরবানির এই মাঝখানে অনেক ঘটনা হয়ে গেছে, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করেন। যাই হোক, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ কইন ও ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, আপনি তো যে স্বপ্ন দেখলা স্বপ্নরে সত্যায়ন করিলিছ, পরিপূর্ণ করিলিছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি নেককার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় ইব্রাহিম নবীর এই যে পরীক্ষা এটা একটা কঠিন পরীক্ষা, বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ কইন আমি ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের পরিবর্তে একটা বড় প্রাণী আমি দুম্বার মাধ্যমে আমি এর ফিদিয়া হিসাবে আমি দেই। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এর জন্য উত্তম নিদর্শন আমি রেখে দিলাম। তান ভাইয়ের লাগি দোয়া চাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশাল লাগে, তান বাইরে যে উদ্দেশ্যে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে তানে দানটা কবুল ও মঞ্জুর করতা, বাইরের সকল সমস্যা আল্লাহ সমাধান করে দেখ, আমরা সবাই হইয়া আমিন। জি না, এটা আপনার কাছে আনাইলে আমার মনে হয়। তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে আমরা আজকে জানতে পারলাম যে সকল নবীর যুগে কুরবানি ছিল, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিলের কুরবানি কবুল হয়েছে তা আমরা জানতে পারলাম। আর আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসারে, এবং আমাদেরকে আল্লাহ নিজে কুরবানির জন্য আদেশ করেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি, সুতরাং আপনি এই কাউসারের শুকরিয়া হিসাবে ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। ওয়ানহারের বিভিন্ন ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা হলো ওয়ানহার অর্থ হলো তুমি কুরবানি করো। তাহলে এই ওয়ানহার শব্দের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলে আমরা কুরবানি করব, এবং এই কুরবানি করতে গেলে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, কোনো মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এজন্য কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য কুরবানি না। এরপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি কুরবানি সম্পর্কে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদুল আজহার কুরবানির দিন আল্লাহর কাছে যত আমল আছে, নামাজ এইগুলা তো ফরজ, এইগুলার হিসাব ভিন্ন, এরপরে যত আমল আছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর কাছে কুরবানি করা। কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি করা।
وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে জন্তু কুরবানি করি, ইন্নাহু লায়াতি, ওই জন্তুটা কিয়ামতের দিন নিয়ে আসবে মিশকাতে দিয়েছেন 500 টাকা, মহিনা দিয়েছেন তার পুয়ার ব্যাপারে 500 টাকা। জনাব মইনুল হক ভাই, তান ভাই মিশকাত ভাই 500 টাকা, তান মা বাবা মইনুল ভাইয়ে তান মা বাবার রুহর মা বাবার দোয়া চাইয়া 500 টাকা, আর তান ছেলের উন্নতির লাগি সকল বিপদ আপদ দূর হইত এবং অনেক আশা ভরসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এগুলার কামিয়াবি কর্তা ও সব কিছুরে আল্লাহ সহল কর্তা, আমরা সবাই বলি আমিন। আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসাত বেশি বেশি করে দান করার তৌফিক দিতে, আমরা সবাই বলি আমিন। যাই হোক, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রথম অংশে যে কুরবানির দিন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো কুরবানি করা। কুরবানির যেই জন্তুটা আমরা কুরবানি করি, আল্লাহ রাসূল বলে ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতে বিকুরুনিহা, এই কুরবানির জন্তুটা তার শিং, ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, তার পশম এবং তার খুর, ওইগুলা নিয়েই কুরবানির জন্তুটা ওইগুলা নিয়েই হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হবে। যেই জন্তুটা আমরা কুরবানি দেই, ওই জন্তুটা তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাদ দামা, নিশ্চয় কুরবানি করার পর আমরা যেই কুরবানির রক্ত প্রবাহিত হয়, ওই রক্তটা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা, জমিনে পৌঁছার আগে একটা কুরবানির জন্তু তো জমিনের সাথে লাগানো থাকে কুরবানি করার সময়, ওই গলা কাটার সময় গলা থেকে রক্তটা মাটিতে পড়ার আগে ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। এইভাবে না যে খুব জোর করে কুরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে, এইভাবে না, আনন্দ চিত্তে এই সমস্ত হাদিসগুলা, কোরআনের আয়াতগুলা সামনে রেখে আল্লাহকে খুশি করার জন্য তোমরা কুরবানি করো। হযরত ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আল্লাহর রাসূল মক্কাতে নবুয়তের পর মক্কাতে অবস্থান করেছেন 13 বছর, আর মদিনাতে অবস্থান করেছিলেন হিজরতের পর 10 বছর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বৎসরের মধ্যে, মদিনা জিন্দেগির 10 বৎসরের মধ্যে আল্লাহ রাসূল মদিনা জিন্দেগির 10 বৎসরের মধ্যে 10 বৎসর কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির কতটুকু গুরুত্ব! আল্লাহ রাসূল 10 বৎসর মদিনা জিন্দেগির পুরা 10 বৎসর কোরবানি করেছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন মান কানা লাহু সা, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউজাহি, কিন্তু সে কুরবানি করে না, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই যেন আমাদের ঈদগাহে না যায়, ঈদগাহে যেন না যায়। আল্লাহ রাসূল এখানে ঈদগাহে না যাওয়ার অর্থ হলো কুরবানি করার প্রতি উৎসাহিত করা। এজন্য এইভাবে না যে যেন না যায়, মানে এলার জন্য কুরবানি কেউ না দেয় আমরা তারা একটাই নিব, বিষয়টা ইলা নাই। মানে কুরবানি দেওয়ার প্রতি উৎসাহিত করার লাগে আল্লাহ রাসূল কইরা এমন মানুষ যেন ঈদগাহে না যায় যে কুরবানির সামর্থ্য আছে আবার কুরবানি দিছে না, আবার সেই ঈদগাহ কিলা যায়। বুঝাইলে যে কুরবানির সামর্থ্য থাকলে আপনার কুরবানি দিতে, এটা ওয়াজিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, আমরা যারা সামর্থ্য আছে আল্লাহ আমরা পরিপূর্ণভাবে আল্লাহরে খুশি করার লাগে কুরবানি করার তৌফিক দিতা। যারা সামর্থ্য নাই আল্লাহ আমরা সামর্থ্য দিতা, যারা কুরবানি আমরা দিতাম পারি, তাই আমরা কুরবানি দিতাম। এক্ষেত্রে যেহেতু এখন থেকে আমরা গরু লওয়ার প্রস্তুতি করিলিমু, গরু ছাগল যাই লই, আমরা একটা জিনিস লক্ষ্য রাখতাম, খুব সুন্দর একটা প্রাণী কুরবানি দিতাম, খুব সুন্দর একটা প্রাণী আমরা কুরবানি দিতাম। 1 2 নম্বর বিষয় হইল যে কুরবানির প্রাণীর মধ্যে শরিকান যে মাসলা, যে আমরা কয়েকজনে মিলিয়ে কুরবানি দেওয়ার ক্ষেত্রে উট
এবং গরু মহিষ ওইগুলার ক্ষেত্রে 7 জন পর্যন্ত সর্বোচ্চ শরিক হইয়া কুরবানি দিতে পারবা। একলা দিলে তো আর কোনো বাধা নাই, সর্বোচ্চ 7 জন শরিক হইতে পারবা, এর বেশি না। আর ছাগল তুম্বা এগুলা তো একজনে দেয়, এগুলা তো আলোচনার বিষয় এবং এগুলো আমরা জানাও বিষয়। আর একটা বিষয় হলো আমরা কুরবানির জন্তু লওয়ার সময় বয়সটা আমরা জানা দরকার। যে গরু মহিষ এবং ছাগল দুম্বা বেড়া ওইগুলা দিয়ে তো আমরা স্বাভাবিক কুরবানি দিই। উটর বয়স কিতাবের মধ্যে আছে 5 বছর না হইলে হইতো না। আর গরু মহিষের বেলায় বলা হয়েছে যে 2 বছর বয়স না হইলে হইতো না। আর ছাগল বেড়া দুম্বা ওইগুলার বয়স 1 বছর না হইলে কুরবানি হইতো না। তবে দুম্বা অতটুকু বয়স যদি হয়ে যায়, সে 6 মাস বয়স হয়, আর দেখা যায় না অন্যান্য 1 বছর প্রাণীর লগে আটিলে তারে দেখা যায় সমান, তাহলে তারে দিয়ে কুরবানি করা যাইব। যেহেতু এটা প্রাণী আমরা ইনো নাই দুম্বা, তা আমরা 1 বছর পর্যন্ত ছাগল বেড়ার ক্ষেত্রে আমরা কুরবানি করতাম। আর গরু রইল, গরু মহিষের রইল 2 বছর, উট হইলে 5 বছর। এগুলা কুরবানির জন্তুর বয়স। আর শরিকান মাসলা আমি কইলাম যে আমরা সর্বোচ্চ আমরা 7 জন শরিক হইয়া কুরবানি দিতাম। এক্ষেত্রে একটা জিনিস হইল, আমরা অনেকে কই 7 নামে কুরবানি, না, এই শব্দটা আমরা আর ব্যবহার করতাম না। কুরবানি হয় আল্লাহর নামে, কোনো মানুষের নামে না। 7 নামে, 3 নামে, 5 নামে না। কইমো আমরা 7 জনের পক্ষ থাকি, 3 জনের পক্ষ থাকি, 4 জনের পক্ষ থাকি, বা আমি 1 জনের পক্ষে থাকি। 1 নামে, 2 নামে, কোনো মানুষের নামে কুরবানি যদি কেউ করে, ওই কুরবানির মাংস খাওয়া হারাম। কোনো দেবদেবীর নামে আগের যুগে তারা কুরবানি করতা, তাহলে কোন আল্লাহ ছাড়া অন্য কাউরের নামে জন্তু জবে করা হারাম। আমরা কার নামে কুরবানি করবো? আল্লাহর নামে। আর আমরা শরিকান যে অত জনের পক্ষ থেকে আমরা কুরবানি করি, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। আর কুরবানির জন্তু জবে করা আরও যত অনেক মাসলা আছে, এগুলা আরও 2 সপ্তাহ আছে, আমি বয়ান করবো। উপস্থিত আমরা বেশি দরকার বয়স জানা, আর আমরা শরিকি যে কয়েকজন পক্ষ থেকে কুরবানি করার ক্ষেত্রে আমরা এই দিকে লক্ষ্য রাখতাম, সকলের মন মস্তিষ্ক যেন আল্লাহর রাজি খুশি করার লাগি হয়, এইদিকে আমরা লক্ষ্য রাখতাম। কোনো একজনের যদি এই নিয়ত থাকে আমি মাংস খাইতাম, শুধুমাত্র আমি মানুষকে দেখাইবার লাগে আমি কুরবানি দিয়ার, এরা নিয়ত থাকলে সবার কুরবানি শেষ। এজন্য আমরা মানুষ নির্বাচনের ক্ষেত্রে খুবই হিসাব নিকাশ করতাম, আবার সবে ও নিয়ত করতাম যে আমি আল্লাহরে খুশি করার লাগে কুরবানি করিয়া, তাহলে আর কোনো অসুবিধা নাই। যাই আমরা এই পর্যন্ত আজকের জুমার আলোচনা, আমরা কুরবানি দিতাম, ইতিহাস জানলাম, কুরবানি সম্পর্কে সামান্য মশলা জানলাম। বাদবাকি আরও যত সামনে সময় আসবো, সামনে 2 জুমায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে পরিপূর্ণভাবে হক আদায় করিয়া কুরবানি করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, নামাজ শেষে কোনো বইয়া করিলি মানে মসজিদ নামাজ সালাম ফিরানির পরে আপনি ভাইয়া কইলিবা যে মসজিদ দিতা। আর খাটল একটা খালকে ফাঁকছে, আমার স্বামী ভাই নিয়েছেন 50-এর ছোটো একটা খাটল, 50 টাকা ধরে আমি আসলাম। আর ওগুলো নিলাম করা দরকার, যেহেতু ফাঁকি গেছে। খাটল আর আম গাছগুলা ওগুলো একটু নিলাম করে দিলাম। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله